হ্যালো স্টুডেন্টস, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমাদের যেটা টপিক থাকবে সেটা হচ্ছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যু পার্টটা। তো ইকোলজি এবং এনভায়রনমেন্ট কি জিনিস এবং কি কি অংশ আমরা এখানে পড়বো আজকে সেই ক্লাসে আমরা ডিসকাস করব। সো লেটস এন্টার ইনটু দ্য ডিটেলস। তো ফার্স্ট আমরা দেখি যে এনভায়রনমেন্ট মানে কি বলছে, আমাদের চারপাশ, রাইট? এটা আমরা ইজিলি জানি যে খুব কমনলি আমরা এনভায়রনমেন্ট বলতে কি বুঝি, যে আমাদের পরিবেশ, আমাদের চারপাশের অবস্থাটা। এবার চারপাশের অবস্থা বলতে কি বলছি, তুমি যে যে জায়গাটাতে রয়েছো, তোমার চারপাশে যেটা রয়েছে সেই চারপাশে সবার সাথে তোমার একটা রিলেশন রয়েছে না? সেটা লিভিং থিংস হোক, মানে যেগুলো জীবিত জিনিস রয়েছে তাদের সাথে রিলেশন যেমন রয়েছে, যেগুলো নন লিভিং জড় বস্তু রয়েছে, যেমন ধরো হাওয়া আছে, জল আছে, মাটি আছে, সবার সাথেই সম্পর্ক রয়েছে। এই পুরো ব্যাপারটা এই ইকোলজিক্যাল ব্রাঞ্চ অফ সায়েন্সে আমরা পড়ি এবং কিছু টার্মস আমাদের পড়তে হবে। আর এই যে পরিবেশটা, এই পরিবেশটা দিয়ে আমরা ঢুকছি ইস্যু পার্টটাতে, অর্থাৎ পরিবেশটাকে কিভাবে আমরা ঠিকভাবে রাখবো, পরিবেশের মধ্যে কোনো রকম প্রবলেম এলে সেই প্রবলেম কি, প্রবলেম কিভাবে আসে, সো দ্যাট দ্য ইস্যু পার্ট। ওকে, প্রথমেই যেটা আমরা দেখি সেটা হচ্ছে কি যে পলিউশন এবং পলিউটেন্ট, উইচ ইজ দ্য মেজর ইস্যু। ওকে, এনভায়রনমেন্টাল ইস্যু পড়তে গেলে আমাদের এইটাকে বাদ দিলে চলবে না, দিস ইজ দ্য মেজর ইস্যু। আর পুরোটাই হচ্ছে কি যে ম্যান মেড মানে মনুষ্য সৃষ্ট। পলিউশন অলওয়েজ, মোস্ট অফ দ্য কেসেস, মানে তুমি ধরে নাও যে 90% ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি যেটা ম্যান মেড হচ্ছে। দু একটা জায়গা যেমন আগ্নেয়গিরির ক্ষেত্রে, সেখানে যে অ্যাশ মানে যেটা ধোঁয়া উঠছে বা কার্বন পাচ্ছি তৈরি হচ্ছে, সেটা ন্যাচারাল, আদারওয়াইজ বাকি সবটাই ম্যাক্সিমামটাই হচ্ছে ম্যান মেড। তো পলিউশন কি? পলিউশন ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ হার্মফুল মেটেরিয়ালস ইন দ্য এনভায়রনমেন্ট। আমাদের পরিবেশে যখন এমন ক্ষতিকারক জিনিস এসে উপস্থিত হয় যেটা আমাদের শারীরিক, মানসিক সমস্ত রকমের ক্ষতি তৈরি করতে পারে বিভিন্ন রকম ভাবে, তো তাকে বলা হচ্ছে পলিউশন। দিস হার্মফুল মেটেরিয়ালস আর কল্ড পলিউটেন্ট। এবার যার যে কারণটার জন্য এই পলিউশনটা তৈরি হচ্ছে, ঠিক আছে, তা এটা এখন আমাদের মেজর একটা প্রবলেম আমাদের ওয়ার্ল্ডের মধ্যে। ওকে, তো তাদেরকে আমরা বলবো হচ্ছে পলিউটেন্ট, যে সমস্ত মেটেরিয়াল গুলো পলিউশনটা তৈরি করছে। পলিউটেন্ট ক্যান বি ন্যাচারাল সাচ এস ভলকানিক অ্যাশ। এক্ষুনি বললাম যে মোস্ট অফ দ্য কেসেস আমরা এটা ম্যান মেড পাই, কিন্তু কিছু ন্যাচারাল কন্ডিশনেও পাওয়া যায়, ন্যাচারাল পলিউশনও তৈরি হয়। কি, তার মধ্যে একটা কমন এক্সাম্পল হচ্ছে ভলকানো, অর্থাৎ আগ্নেয়গিরি থেকে যে ধোঁয়া বেরোচ্ছে, যে গ্যাস বেরোচ্ছে, যে অ্যাশটা বেরোচ্ছে সেটা। They can also be created by human activities such as stress and runoff of productivity and the factories. মানে obviously man made। 90% ক্ষেত্রে আমি বললাম যে পলিউশনটা ম্যান মেড হয়। তাহলে এতটুকুনি ক্লিয়ার। এনভায়রনমেন্টাল ইস্যু আমরা কোন জায়গাটা পড়বো এবং কোন পার্টটাতে আমরা যাচ্ছি, ফার্স্ট আমরা সেটা দেখলাম। দেন পলিউটেন্টস গুলো কি কি পলিউটেন্টস আমরা পাচ্ছি, খুব কমন এক্সাম্পল কি, কার্বন ডাইঅক্সাইড, CO2, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড হচ্ছে CO, ঠিক আছে, লেড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোনটাকে আমরা O3 দিয়ে লিখি, ওজোন, পার্টিকুলেট, সালফার ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে কিছু কমন পলিউটেন্ট। ওকে, এদের মধ্যে আমরা এই দুটোকে যদি একটু ধরি, যদিও দেয়ার আর সাম আদার এক্সাম্পলস টু, কিন্তু এগুলোকে আমরা খুব কমনলি বলে থাকি হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস। ওকে, গ্রিন হাউস গ্যাসেস বলি, গ্রিন হাউস গ্যাস। ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, এনভায়রনমেন্ট সম্পর্কে পড়ছি, তাহলে আমাদের তো জেনে রাখতে হবে যে আমাদের এখানকার মধ্যে মানে আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে হচ্ছে 5th জুন। নাও দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। এনভায়রনমেন্টে পলিউশন কাকে বলছে, পলিউট্যান্ট কাকে বলছে, এগুলো আমরা জানলাম, কিভাবে হয় সেগুলো আমরা দেখছি, একটু একটু করে আস্তে আস্তে দেখবো। বাট আমাদের কিছু অ্যাক্ট রয়েছে, এই অ্যাক্ট মানে হচ্ছে ল, অর্থাৎ সবকিছু তো মুখে বলে দিলে হয়ে যায় না, কিছু আমাদের ল অ্যান্ড অর্ডার ফলো করতে হয়, কিছু রুলস আছে যেগুলো এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করার জন্য বানানো হয়েছে। সো উই হ্যাভ টু ফলো দ্যাট দোজ রুলস। ওকে, তো সেই রুলস, সেই অ্যাক্ট যেটা তৈরি হয়েছিল, ইয়ারটা অবশ্যই মনে রাখবে, ইটস 1986, যেটা
এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট তৈরি করা হয়েছিল, যেখানে কিছু রুলস তৈরি করা হয়েছিল। ওকে, দেন দ্য টাইপ অফ পলিউশন, কি কি ধরনের পলিউশন আমরা পাই। খুব নর্মালি আমরা কি কি পাই, এয়ার পলিউশন পাই, ওয়াটার পলিউশন পাই, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, সয়েল পলিউশন হচ্ছে মৃত্তিকা দূষণ, রেডিও অ্যাক্টিভ পলিউশন। এই খুব কমন পলিউশনস গুলো আমাদের আশেপাশে আমাদের পুরো পরিবেশটাকে নষ্ট করছে এবং কনস্ট্যান্ট এটা ইনক্রিজ করছে। ওকে, দেন এবার আমরা দেখব যে বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল। এবার দেখো আমরা দেখলাম তো যেটা ম্যানমেড, মোস্ট অফ দ্য কেসেস এটা আমরা দেখছি যে ম্যানমেড পলিউশনটা, এবং ম্যানমেডটা কি আমাদের কিছু অ্যাক্টিভিটির জন্য এটা হচ্ছে। তো এবার আমরা যে ডেইলি ওয়েস্ট করছি, মানে ধরো ডেইলি যে সমস্ত ওয়েস্ট মেটেরিয়াল গুলো আমাদের ডেইলি লাইফে আসছে, লাইক তুমি ধরো রান্না করছো, তার জন্য কিছু আনাজের খোলা ফেলা বের হচ্ছে, রাইট? অথবা তুমি বাজার থেকে কিছু সবজি নিয়ে আসো, প্রচুর পরিমাণে প্লাস্টিকে কাভারেজ করে করে নিয়ে আসছো, ঠিক আছে? তো এগুলো যা হোক মহা করে যেখানে হোক ফেলে দিলাম, তো সেটাই থেকেই তো অ্যাকচুয়ালি পলিউশনটা তৈরি হচ্ছে। সেটাই হচ্ছে মেন রিজন, যে যা হোক মহা করে ধারে ধারে ফেলে দেওয়া বা নষ্ট করার প্রপার টেকনিক আমরা জানি না, রিসাইকেল করতে আমরা জানছি না যখন, তখনই আর কি পলিউশনটা বাড়ছে। তার জন্য আমাদের এই দুটো জিনিস একটু জেনে রাখতে হবে, কোনটা বায়োডিগ্রেডেবল আর কোনটা নন বায়োডিগ্রেডেবল। ডিগ্রেডেবল মানে হচ্ছে ভাঙছে, ঠিক আছে? বায়োলজিক্যালি ডিগ্রেডেবল মানে যেটা তুমি ন্যাচারালি যদি ফেলে রাখো তাহলে কিছুদিনের মধ্যে সেটা আপনি নষ্ট হয়ে যেতে পারে। যেমন ধরো সবজির খোসা, পচা ফল, এই অর্গানিক জিনিসপত্রগুলো, ফুল, ইউজড ফুল, এগুলো যদি তুমি মাটিতে ফেলে দাও তাহলে দেখবে কিছুদিন পরে ওটাই মাটি হয়ে গেছে, ঠিক আছে না? তার কারণ মাটির মধ্যে যে সমস্ত পোকামাকড়, ব্যাকটেরিয়াস রয়েছে তারা ওর উপর কাজ করছে, সেটাকে ডিগ্রেড করে দিচ্ছে। সো দে আর কল দ্য বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট। এগুলো আমাদের নেচারে কিন্তু ক্ষতি করে না, সাময়িক একটা পলিউশন তৈরি করে, বাট টাইম টু টাইম এটা আবার রিসাইকেল হয়ে যায়। কাম টু দ্য নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্সেস। নন বায়োডিগ্রেডেবল মানে যেটা বায়োলজিক্যালি ভাঙছে না, তারা কি, যেমন প্লাস্টিক্স, মাটির ভাঁড়, আমরা মাটির যে সমস্ত পোড়া মাটির ভাঁড় ইউজ করি, চা খাওয়ার জন্য ব্যবহার করা হয়, যদি যেখানে সেখানে ফেলে রাখো, দ্যাটস অলসো আ নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স। বহু বছর, এগুলো হাফ লাইফ বলা হয়, ওগুলো তোমাদের অতটা জানতে হবে না। বাট এই যে প্রোডাক্টগুলো, তারপর থার্মোকলের যে প্লেট, খুব ন্যাচারালি আমরা খাবার দাবারের ক্ষেত্রে থার্মোকলের প্লেট ইউজ করি, এইগুলো সব নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্টের মধ্যে পড়ে, যেগুলো বহু দিন পর্যন্ত মাটিতে পড়ে থাকলেও নষ্ট হবে না, ঠিক আছে? তো আমাদের ওই পার্টটা, এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে, হাউ উই ট্রিট দেম। নাও কিছু সিম্বল, এই সিম্বলগুলো তোমাদের জেনে রাখা খুব প্রয়োজন, যে সিম্বলগুলো বায়োডিগ্রেডেবল সিম্বল, অর্থাৎ যে প্রোডাক্টটা বায়োলজিক্যালি ডিগ্রেড হয় তাদের এই সিম্বলগুলো সমস্ত ব্যবহার করে থাকে, গ্রিন কালারের এই সিম্বলগুলো ইউজ করা হয়। Then first come to the air pollution. Air pollution সম্পর্কে একটু দেখে নিই। এয়ার পলিউশন কি বলছে, যে এয়ার পলিউশন কি, যে air pollution is a mixture of solid particles and gases in the air. Pollutant অর্থাৎ দূষণ তৈরি করে এরকম কিছু জিনিসপত্র যেগুলো এয়ারের মধ্যে মিশছে, কার থ্রু, কিসের জন্য, কার অর্থাৎ গাড়ির এমিশন থাকছে, তারপর কেমিক্যাল ফ্রম দ্য ফ্যাক্টরিজ, ফ্যাক্টরি থেকে কেমিক্যাল যে সমস্ত খারাপ ধোঁয়া যেগুলো রিলিজ হচ্ছে সেই সমস্তগুলো, পোলেন অর্থাৎ পোলেন মানে হচ্ছে তোমার ফুলের রেণু, মোল্ড স্প্রেস অ্যান্ড সাসপেন্ডেড অ্যাজ আ পার্টিকলস। তো এই সমস্ত মেটেরিয়াল গুলো যখন বাতাসের মধ্যে ঘুরে বেড়ায় এবং আমাদের শরীরের বিভিন্ন রকম ক্ষতি করতে থাকে এবং আরো রিলেটেড প্রবলেম তৈরি করে, সো দ্যাট ক্যান ক্রিয়েট দ্য এয়ার পলিউশন। ওকে, পলিউশন তৈরি করতে পারে, সেটাকে আমরা এয়ার পলিউশন বলছি। এবং এয়ার পলিউশনের কিছু ছোট ছোট টার্মস আমরা পড়বো। আপাতত আমি এয়ার পলিউশন কাকে বলে এতটা পর্যন্ত আমরা পড়লাম। দেন আমরা পরবর্তীকালে এয়ার পলিউশনের আরেকটু ডিটেলস যাব, দেন আরো ছোট ছোট করে যে ওয়াটার পলিউশন আছে, নয়েজ পলিউশন, সেগুলো দেখবো, এবং কিছু অ্যাক্টস, যে অ্যাক্টস গুলো আমাদের জরুরি সেগুলো পড়তে হবে ইয়ার অনুযায়ী, সেগুলো আমরা পরের ক্লাসে গিয়ে পড়ছি। সো টিল দেন কিপ লার্নিং, থ্যাংক ইউ।